সুন্নি আলেমদের চেহারা দেখলে সোয়াব না গুনাহ? কি বলেন, সোয়াব না গুনাহ? দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত, মুরব্বি বাবারা, যুবক ভাইরা, ছোট ছোট ফুলের মতো পবিত্র মাসুম বাচ্চারা, পর্দানিশীল আমার আবেদা সালেহা মা বোনেরা, আপনাদেরকে জানাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসুন সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র এশার নামাজের পর এই বরকতময় মাহফিলের মধ্যে আসার মতন, বসার মতন, আপনাদের মতন জ্ঞানী জ্ঞানী মানুষদেরকে শোনার মতন, আমার মতন ব্যাককল বোঝা মানুষকে কিছু কথা বলার মতন সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া দান সকলে করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ ও সালাম নবীজির পবিত্র কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি নূরুন আলা নূর নবী, যিনি উম্মতের তারানেওয়ালা নবী, যিনি 63 বছর হায়াতের জিন্দেগিতে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, এখনো মদিনার রওজা শরীফের মধ্যে শুয়ে বসে থেকে উম্মতি উম্মতি বলে কাঁদেন, হাসরের ময়দানেও উম্মতি উম্মতি বলে বলে কাঁদবেন। ওই নবীর পবিত্র কদম মোবারকে লক্ষ্য করে দুরূদ ও সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেটা হচ্ছে দ্বিতীয় পারা, প্রথম পারায় দ্বিতীয় পৃষ্ঠায় সূরাতুল বাকারার ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই আয়াতে কারিমার মধ্যে বলতেছে ওয়া মিনান নাসি, কিছু সংখ্যক মানুষেরা, মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, তারা এসে বলবে আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি। মানে আল্লাহ পাক ঘোষণা করতেছেন তার প্রিয় হাবিবের উদ্দেশ্যে, নবীজির উদ্দেশ্যে, বন্ধু আপনি শুনুন, কিছু সংখ্যক মানুষ, মানে অমিনান নাস, কিছু সংখ্যক মানুষ, মাইয়াকুলু আমান্না বিল্লাহি, তারা এসে বলবে আমরা ঈমান আনলাম কার প্রতি? আওয়াজ করে বলুন না, কার প্রতি? আল্লাহর প্রতি। অবিল ইয়াউমিল আখিরি, ঈমান আনলাম আখিরাতের প্রতি। প্রথম কি বলছে? আল্লাহর প্রতি ঈমান আনলাম, তারপরে বলছে কি? আখিরাতের প্রতি ঈমান আনলাম। আর আল্লাহকেও বিশ্বাস করলো, আখিরাতকেও বিশ্বাস করলো। আর আখিরাত বলতে কবর, মিজান, ফুলসিরাত, হাসর, যা কিছু আছে সব কিছু। তাহলে আল্লাহকেও বিশ্বাস করলো, আখিরাতকেও বিশ্বাস করলো। আল্লাহ পাক বলতেছেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, দুনিয়া এবং আখিরাত, মানে আল্লাহ এবং আখিরাত দুটোই বিশ্বাস করলো, সবকিছু বিশ্বাস করলো। কিন্তু আল্লাহ পাক বলতেছে কি? ওমা হুম বিমুমিনিন। বন্ধুগণ, যারা এই কথা বললো আসলে তারা মুমিন না। এখন আপনাদের কাছে যদি আমি প্রশ্ন করি, আল্লাহকে বিশ্বাস করলো, কবর, মিজান, ফুলসিরাত, হাসর সবকিছু বিশ্বাস করলো, কিন্তু আল্লাহ বলতেছে তারা কিন্তু মুমিন না, তাহলে তারা কি বিশ্বাস করলো না? প্রশ্ন জাগে না? তারা নবীকে বিশ্বাস করলো না। এই জন্য আল্লাহ বলতেছে তারা কিন্তু মুমিন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু আমি আল্লাহকে বিশ্বাস করলো, কবর বিশ্বাস করলো, হাসর বিশ্বাস করলো, মিজান বিশ্বাস করলো, ফুলসিরাত বিশ্বাস করলো, সব বিশ্বাস করলো, কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বলে তারা কিন্তু ঈমানদার না, তারা কিন্তু মুমিন না। তার কারণ হচ্ছে তারা সব বিশ্বাস করার পরেও আমার নবীকে বিশ্বাস করে না। আমার কটিয়াদের বাবারা, ও আমার বৈতুল এলাকার ভাইয়েরা, বন্ধুরা, এখন থেকে
শুরু করে যদি ফজর পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকেন, একবার নয়, 100 বার নয়, 1000 বার নয়, 1 লাখ বার নয়, 1 কোটি বার নয়, শত শত হাজার হাজার কোটি কোটি বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন, আর যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়েন, বলেন তো সেই ব্যক্তিকে ঈমানদার মুসলমান হওয়া সম্ভব না। কোন ব্যক্তি যদি শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সে ঈমানদার, কারণ রাসূল মানলে আল্লাহ মানা হয়, কিন্তু আল্লাহ মানলে রাসূল মানা হয় না। কারণ আল্লাহ মানে হিন্দুরা, আল্লাহ মানে বৌদ্ধরা, আল্লাহ মানে খ্রিস্টানরা, আল্লাহ মানে পৃথিবীতে 4000 ধর্ম আছে, 4000 ধর্মের সবাই আল্লাহকে মানে। কিন্তু যারা নবীর প্রেমে পাগল, নবীর প্রেমে দেওয়ানা, তারা আল্লাহ মানে, রাসূল মানে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল শুধু আল্লাহ মানলে হবে না, সাথে রাসূলকে মানতে হবে। আর রাসূল যদি মানেন তাহলে আপনি ঈমানদার। আর যে ব্যক্তি ঈমানদার, তার জন্য নামাজ, তার জন্য রোজা, তার জন্য ইবাদত বندگی, আওয়াজ করে বলুন ঠিক কি না? কিন্তু সারা দিন যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কি আপনি ঈমানদার হওয়া সম্ভব? শুধু আল্লাহ মানলে ঈমানদার নয়, আল্লাহকে মানতে হবে, সাথে সাথে আমার রাসূলকে মানতে হবে। কেমন মানতে হবে? যার চাই তার চাই বেশি মহব্বত আমার রাসূলকে না করলে ওই ব্যক্তি ঈমানদার হওয়া সম্ভব না। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা محمد وعلى آله مولانا ربي سلم وسلم وبارك عليه। আমার ভাইরা, আমার বাবারা, বন্ধুরা, যেহেতু আল্লাহ মানলে ঈমানদার না, তাহলে আমাদের কি শিক্ষা গ্রহণ করতে হবে? আল্লাহর সঙ্গে সঙ্গে রাসূলকে মানতে হবে। কারণ রাসূল মহব্বত, রাসূলে পাকের প্রেম, রাসূলে পাকের ভালোবাসার কারণে ঈমানদার হওয়া যায়। আর যে ব্যক্তি ঈমানদার হবে, তার জন্য নামাজ, তার জন্য রোজা, তার জন্য ইবাদত, তার জন্য বندگی, তার জন্য তাসবিহ, তার জন্য পাঞ্জাবি, তার জন্য টুপি, তার জন্য সমস্ত ইবাদত বندگی। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জানের চেয়ে প্রাণের চেয়ে বেশি মহব্বত করে, যে কারণে সবাই চলে আসুন প্যান্ডেলের ভিতরে। আসলে বক্তা যখন শ্রোতা দেখবো, শ্রোতার মুখ দেখবো, তখন আলোচনা করতে মজা লাগে। খালি মাঠে দশিলাশিলি করতে বেশি মজা পাওয়া যায় না। যে কারণে এখনো যারা বাড়িতে বসে আছেন, এদিক সেদিক ঘোরাফেরা করে সময় নষ্ট করে দিয়েছে, সকলে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। এখন এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাত, বিশিষ্ট আলেমে দ্বীন, আপনার আমার সকলের সুপরিচিত রাহনুমায়ে শরীয়ত, পীরে তরিকত, হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আমজাদ হোসেন জালালী সাহেব, আমজাদ হোসেন জালালী সাহেব, বর্তমান গদিনিশীল পীর সাহেব জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা, ভাইয়ের জবান থেকে নুরানি ইমানি আলোচনা রাখার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।